দেখো ভিডিও করব না বলেছিলাম, একে তো একটু শরীরটা নড়বড়ে, তারপর সেই সকালবেলা থেকে মানে ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করতে হচ্ছে একটা বিশেষ কাজে। তো সেই তারপরে এসে একটুখানি রেস্ট নিলাম, ঘুমালাম, ঘুমানোর পরে একটু শরীরটা ভালো লাগছে। তারপরেই 2-4টে ভিডিও দেখার পরেই কুটকুটুনি শুরু হয়ে গেছে যে ভিডিও তো করতে হবে। মানে এতটাই নেশা হয়ে গেছে না আমাদের ভিডিও করাটা, কিছু বলার নেই। হ্যাঁ অবশ্যই পয়সা ইনকাম হয় বলেই নেশাটা ধরেছে, কিন্তু তবু যেন মনটা ছুকছুক করে। অ্যাকচুয়ালি আমার এমনি নেশা হচ্ছে ঘর গোছানো, ঘরের জিনিসপত্র কেনা, এগুলো নেশা, এগুলো তো ধর পয়সা পাওয়া যায় না। কিন্তু দেখো ইউটিউব আমাদের একটা এমন ফেসিলিটিস দিয়েছে যে তুমি তোমার মনের কথা অনুযায়ী কাজ করবে আর তার বিনিময়ে তুমি পয়সা পাবে। তুমি বকবক করবে, তোমার কথা লোকে শুনতে আসবে, তুমি পয়সা পাবে। তো এরকম একটা স্কোপ না কেউ ছাড়তে জানে না, মানে চায় না, যারা কথা বলতে ভালোবাসে। তো আমিও তেমন এক ব্যক্তি, তো চলে এসেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো চোখটা যেন মনে হচ্ছে এইটুকুনি হয়ে গেছে, এতটাই মানে ঠান্ডা লেগেছে, চোখটা মনে হচ্ছে এইটুকুনি হয়ে গেছে। আর মানে ঘুমিয়েছি বলে চোখটা এরকম আরও এরকম হয়ে আছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন আর ব্যাপারটা ওই জায়গায় নেই যে টিনু ভুল করেছে, ঠিক করেছে, ন্যায় করেছে, অন্যায় করেছে, টাকা চুরি গেছে কি টাকা চুরি যায়নি, এই জায়গায় নেই। ঠিক আছে, এখন যে জায়গাটায় গেছে সেই জায়গাটা হচ্ছে ফোকলা আছে কি নেই, ফোকলা আছে কি নেই, মানে টিনুর লাইফে ফোকলা আছে কি নেই, এটাই কিন্তু মেন উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে, তাই না? কারণ সব ভিউয়ার্সদের বক্তব্য যারা টিনুকে ব্লাইন্ড সাপোর্ট করে যে আমরা কিছু পার্টি আছি যারা এটা প্রমাণ করবার চেষ্টা করছি যে ফোকলা টিনুর সাথে আছে। ঠিক আছে, আর কিছু যাদের চোখ খোলা তারা বেশ বুঝতে পারছে যে টিনু যেগুলো বলেছে সেগুলো ডাহা মিথ্যা কথা। ঠিক আছে, তো এই যে দু ধরনের ভিউয়ার্স, যে সকল ভিউয়ার্স বুঝতে পারছে যে টিনু যে কথাটা বলে গেল ভিডিওর মাধ্যমে সেটা একটা গুলফুল দিয়ে লোকের কাছে ভরং ভুরুং দিয়ে বলে গেল। আর দেখো মিথ্যাটাও সাজিয়ে গুছিয়ে বলতে জানতে হয়, মিথ্যাটাও সাজিয়ে গুছিয়ে বলতে পারে না। আর ও ভাবে যে ওর যারা ভিউয়ার্স তারা ওরই মতো বোকাশোকা, ও যা বুঝিয়ে দিয়ে যাবে তাই বুঝে যাবে। বুঝতে পেরেছো? তো এরকম কিছু আছে, আর কিছু আছে ব্লাইন্ড সাপোর্টার। ও তোমরা তার মানে ইনিয়ে বিনিয়ে এটা প্রমাণ করবার চেষ্টা করছো যে টিনুর লাইফে ফোকলা আছে। আচ্ছা বাই দা ওয়ে, আমার কাছে আমি একটা কথা বলি, টিনুর লাইফে ফোকলা থাকলে আমার কি যায় আসে আর না থাকলে কি যায় আসে। এইবার কথা হচ্ছে কিছু ভিউয়ার্স, ধরো টিনুর লাইফে ফোকলা থাকলে তাহলে কি তারা টিনুকে ভালোবাসা বন্ধ করে দেবে, এরম ব্যাপার? আর নাকি ফোকলা না থাকলে টিনুকে খুব ভালোবাসবে, এটাই ব্যাপার তাদের কাছে। তারা বুঝতে পারবে যে টিনু একটা ভুল থেকে আর একটা ভুলে এসে ঝাঁপ দিয়েছে, এটা তাদের কাছে ক্লিয়ার। এটা টিনুকে কিন্তু কোনো খারাপ করা হয় না, তারা বুঝতে পারবে যে টিনুর নসিব খারাপ, টিনু ভুল আবার করেছে, মানে প্রথম জীবনে ওর বাবা মায়ের ভুলে সাফার হয়েছে আর এখন ওর ভুলে সাফার হয়েছে। আর ফোকলা তো একটা সময় ছিল, এটা তো ঠিক, এবং সেটা আমরা স্বীকার করিনি, টিনু স্বীকার করেছে যে সে পরকীয়া করেছে। কি কারণে স্বীকার করেছে পরের কথা, স্বীকার করেছে, তারপরে সে বলেছে আমার কাউকে চাই না বলেছে। কিন্তু তোমরাও জানো আমরাও জানি, জীবনে যারা কোনো এক সময় প্রেম করেছো বা আমার বকনে হয়তো প্রেম ছেড়ে দিতে হয়েছে বা ডিট্যাচমেন্ট হয়েছে, কিন্তু মন থেকে কি সঙ্গে সঙ্গে সে চলে গেছে, নাকি তারপরে আর ফাঁক পুকুর পেলে তার সঙ্গে আর দেখা করনি, সাক্ষাৎ করনি, গল্প করনি? এসব বোকা কথাগুলো না, এই বোকা কনসেপ্ট নিয়ে আসবে না যে ওরা এর ক্ষতি চাইছে, ওর ক্ষতি করছে। কেউ কারোর ক্ষতি করতে পারে না যদি না সে নিজে তার ক্ষতি চায়। সোশ্যাল মিডিয়ায় আসলে, সোশ্যাল মিডিয়ায় থাকলে নিজেকে ঠিকঠাকভাবে পরিচালিত করতে হবে, বুঝেছো? এখানে এসে ক্যাজুয়াল অ্যাটিটিউড দেখিয়ে আমার মনে হলো বলে দিলাম, আমার মনে হলো না বলে দিলাম না, এইগুলো ফালতু কাজ বন্ধ করতে হবে, এগুলো থেকে বিরত থাকতে হবে। আমার একটাই বক্তব্য ছিল যে টিনু কেন এ করতে এসেছে, এই টাকা চোট হয়েছে এই গল্পটা কেন বলতে এলো? আর যদি বলতে এলো, ধরো ও ভিউয়ার্সদের সমস্ত কিছু জানাবে, তাহলে ওপেনলি পরিষ্কার পরিচ্ছন্ন করে জানাতে হবে যে আমার টাকা চোট গেছিল, তারপরে আমার টাকাটা এই হচ্ছে, সেইটা দীর্ঘমেয়াদী টেনে নিয়ে গেল, তারপরে সেটা থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল, এই ব্যাংক ওই ব্যাংক, এই পাইনি সেই পাইনি। তো সবাই ঘাসে মুখ দিয়ে চলে, আপনারা এটা ভাবছেন? হ্যাঁ শুনুন, একটা জিনিস পরিষ্কার যে টিনু সত্যি কথা বলছে না,
এবার কেন সত্যি কথা বলছে না, কোনো তো কারণ নেই, কারণ ভিউয়ার্সরা তো তার টাকা নিয়ে নেবে না। হ্যাঁ, ভিউয়ার্সরা আপসেট হবে কি জন্যে, যে টিনু পয়সা ইনকাম করেছে আর সেই পয়সা টিনু ইউটিলাইজ না করে সেই পয়সা অন্যভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এইটা যারা টিনুকে পছন্দ করে তাদের কাছে এইটা কনসার্ন, অন্য কিছু কনসার্ন নয়। টিনু তার পয়সা নিয়ে নিজে যদি নিজের জন্য কোনো অ্যাসেট করে বা নিজে খরচা করে, নিজে ভালো লাইফস্টাইল লিড করে, খায় দায় ঘোরে ফেরে, কারোর কিচ্ছু বলার নেই, কারণ সে ইনকাম করছেই সে নিজের রিল্যাক্সে থাকবার জন্য, সেখানে কেউ কিছু বলে না। কিন্তু যদি টিনু কষ্ট করে ইনকাম করে আর সেই টাকাটা যদি ইউটিলাইজ অন্যভাবে হয় বা অন্য কেউ করে, তখনই তারা প্রতিবাদ করতে আসে। এটাকে বলে অরিজিনালি টিনুর সাপোর্টার। তোমরা অনেকে বলো না টিনুর তারা বাজে চাইছে, ভুল চাইছে, ব্লাইন্ড সাপোর্টার যারা, তারাই টিনুর ভালো চাইছে। একদমই না, এরা কনসার্ন টিনুর ব্যাপারে, যে টিনুর প্রত্যেকটা পাই পয়সা যেন টিনু ঠিকঠাকভাবে খরচা করতে পারে, এবং যদি পারে তাহলে ওর নিজের মাথা গোজার ঠাঁই, নিজের সেভিংস, নিজের জিনিসপত্রতে যেন সে ইনভেস্ট করতে পারে। না হলে তোমরা চিন্তা করতে পারছো না যে টিনু যখন ফ্ল্যাটটা নিয়েছিল সবাই বলেছিল খুব ভালো কাজ করেছিস, ঠিক আছে, আচ্ছা, ওর জমি কেনবার জন্য, ওর ফ্ল্যাট কেনবার জন্য কত লোক ওকে প্রতিদিন মানে বলে যে এইগুলো করে জমাও, এইগুলো করো। কেন? তারা দেখতে চায় একটা মেয়ে সেলফ ডিপেন্ডেন্ট। আর সেখানেই প্রবলেম, যখন দেখে যে টিনু পরনির্ভরশীল, টিনু নিজে কিছু করতেই চায় না, এইখানে অসুবিধা, ঠিক আছে। আবার এটাও ঠিক যে অনেকেই বলেছে টিনুকে যে তুমি হচ্ছে নিজের জন্য এই যে সোনা গয়না কিনছো এইগুলো, তারা খুব হ্যাপি হয়েছে, যারা টিনুর সাপোর্টার না তারা খুব হ্যাপি হয়েছে, কারণ এগুলো ইনভেস্টমেন্ট, সেই জন্য তারা খুশি হয়েছে। এইবার সেই গোল্ড যদি ও অন্য কাউকে কিনে দেয় তখন কি তারা খুশি হবে? যে তুই ভাই তোর ইনকাম করে তুই নিজে নিজের জন্য না কিনে তুই অন্য লোককে গোল্ড দিতে যাচ্ছিস, সে আবার যদি ধরো বোঝায় যে আমাকে গোল্ড অন্য কেউ উপহার দিয়েছে, তখন সবার খারাপ লাগবে যে অ্যাকচুয়ালি টিনুর ইনকাম করছে নিজের জন্য আর সেই টাকা নিজের জন্য খরচা করছে, তাহলে লোকের ভালো লাগবে। কিন্তু টিনু যদি ইনকাম করে অপাত্রে দান করে বেড়ায় তাহলে লোকের খারাপ লাগবে। এবার তোমরা বলবে প্রমাণ আছে ওকে দিয়েছে, না প্রমাণ নেই, কিছুরই ওইভাবে প্রমাণ নেই, কারণ তারা তো আর কানে কর্ণে এসে ভিডিওর মধ্যে বলেনি। কিন্তু শোনো, কোথাও না কিছু তারা নিশ্চয়ই আউটবাস্ট করে ফেলবে, এটাই স্বাভাবিক ব্যাপার, বুঝতে পেরেছো? আর এখানেই লোকের প্রবলেম, ভিডিও টু ভিডিও কথা হচ্ছে না, ভিডিওর বাইরে কথা হচ্ছে, একটাও ভিডিওর বাইরে কথা হচ্ছে না। ও ওর কথা বললো বলে ওর টাকা মার গেছে, টাকা ঘয়ে গেছে, টেনশানে পড়ে গেছে, টেনশান হচ্ছে, তার মালগস্ত করার টাকা নেই, হ্যানা ত্যানা, তার জন্য বলা হচ্ছে। ও বাবা, অনেকে তো আবার অনেক ঊর্ধ্বে চলে গেছে, তারা বলছে যে টিনু ফিক্সড ডিপোজিট করে ফেলেছে সব টাকা, আর ফিক্সড ডিপোজিট করে ফেলেছে বলে টিনুর মানে সেভিংস অ্যাকাউন্টে তেমন কিছু টাকা পয়সা নেই। তারপর এসবিআই উনো যে ট্রানজাকশান সেটা সবাই জানে না, এবং সেইটা আটকে গেছে বলে টিনুর টাকা পয়সার অভাব হচ্ছিল। আর কত ঢাকবে ভাই, আর কত ঢাকবে? কেন, কিসের জন্য ঢাকছো, কিসের জন্য ঢাকছো, আর কাকে ঢাকছো, আর কি জন্য? মানে নিজেদেরকেই নিজে বোধ দিচ্ছ যে ভাই টাকা পয়সা কি বলবো খরচা হচ্ছে, সেগুলো টিনু নিজের জন্য খরচা করছে, বা টিনু টাকা পয়সা কোথাও যায়নি, টিনুর টাকা পয়সা সব ঠিক ওর জন্য আছে, এইগুলো কাকে বোধ দিচ্ছ? কাকে বোধ দিচ্ছ? নিজেদেরকে দিলে কি হবে? নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন, যে আমরা যার জন্য মানে এত লড়ালড়ি করছি সে একদম মানে বিন্দাস হয়ে বাঁচছে, আর আমরা তার পাশে সাপোর্ট করছি, অর্থাৎ তার কোনো কষ্ট নেই, তার কোনো দুঃখ নেই, তাহলে সে খুব ভালো আছে, আর ওই ভালো আছে দেখে আমরা মেন্টাল স্যাটিসফ্যাকশন হচ্ছি। টিনু যে কত বড় অভিনেতা তোমরা কিন্তু জানো, কিরকম ভাবে বলো তো? 5 বছর ধরে কত সাফার করেছে, মুখে দেখে বুঝতে পেরেছিলে? কোনোদিন বুঝতে পারোনি। কেন বলো তো? বিরাট বড় মাপের অভিনেতা, কোনোদিন বুঝতে পারোনি যে তার ফ্যামিলিতে কি অসুবিধা হচ্ছে বা তার সঙ্গে কি হচ্ছে। তাহলে কিছু না হলে 5 বছর পর ব্যাপারটা এরম হতো না, তাহলে কিছু তো গ্যাপ ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি। 2-1টা ভিডিওর ক্ষেত্রে কোনো সময় আউটবাস্ট করে ফেলেছে, তাছাড়া বুঝতে পারিনি। বিরাট বড় মাপের অভিনেতা, তাহলে এখন যে ওর কষ্ট হচ্ছে তোমরা বুঝতে পারবে, তোমাদের বোঝাবে, কারণ ও জানে যে ও কষ্ট হচ্ছে বোঝালে
জিনিসটা অন্য জায়গায় চলে যাবে, আর জিনিসটা অন্য জায়গায় চলে গেলেই কিন্তু ওর প্রবলেম হবে এই মুহূর্তে। আর তার জন্যই বলছে না, কিছু বলার নেই। মানে আচ্ছা তোমরা কি বলো, যাদের চিন্তা শক্তি আছে, যারা একটু বিচক্ষণ, তারা দেখে, মানে যেসব ভিউয়ার্সরা দেখে বুঝতে পারছে যে ও মিথ্যা বলছে, ও স্পষ্ট করে কথা বলতে পারছে না, ও চোখ রেখে ভিডিওর মধ্যে মানে কথা বলতে পারছে না, তারা বোঝে না? তারা তো সিজেন্ড, জীবনে তারা পরিপক্ক, তারা মানে মানুষের এই চোখের দেখে বুঝতে পারে, মনি ঘোড়া দেখে বুঝতে পারে যে কি বলছে, কি করছে, আর সত্যি বলছে কি মিথ্যা বলছে, বা ক্যাজুয়ালি বলছে কিনা বুঝতে পারে। তাহলে তারা যদি বলে কি অসুবিধা আছে? তোমরা যারা ধরে রেখেছো যে না ও যুধিষ্ঠির, একদম যুধিষ্ঠিরের মতো সব বলছে, অসুবিধা নেই, ভাবো তাই। কিন্তু যারা ভাবছে যে না ও যেটা বলছে সেই জিনিসটা মানে আমাদের সঙ্গে যেটা বলছে সেটা পুরোপুরি সত্য নয়, এখানে অনেক প্রবলেম আছে, তাহলে সেটা যদি তারা বোঝে, তাহলে তোমাদের অসুবিধাটা কোথায়? হ্যাঁ, অসুবিধাটা কোথায়? একটা মেয়ে ভালো থাকুক সেটা সবাই চায়, তার ওয়েল উইশার, তার যারা ভিউয়ার্স, আমাদের কথা বলি না কিন্তু, হ্যাঁ কখনোই তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা ভাববে না, তার যারা ভিউয়ার্স তারা কিন্তু সবাই চায় সে ভালো থাকুক, তাই তাকে ভালোবেসে দেখে। আর যদি তাকে খারাপ বেশে দেখতো না, তারা প্রথম থেকে নোংরা অকথ্য বাজে ভাষা দিয়ে দিয়ে ভিডিওতে বলতো, সেটা কিন্তু এইসব ভিউয়ার্সরা বলছে না। এই সমস্ত ভিউয়ার্সরা কিন্তু টিনাকে এতদিন পর্যন্ত সঠিক দিশা দেখানোর জন্য সব সময় প্রোটেস্ট করে এসেছে, এবং সব সময় টিনার ভালো চাওয়ার জন্য তার কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমনকি খোকা সবার ভিডিওতে গিয়ে কমেন্ট করে এসেছে, টিনুর হয়ে সর্বদা লড়েছে। তো তারা হঠাৎ করে আপসেট হয়ে যাচ্ছে কেন? তারা কি জন্য আপসেট হচ্ছে? তারা কি বোকা, মূর্খ? তারা কিচ্ছু বুঝছে না। যেই মেয়েটাকে এতদিন ধরে সাপোর্ট করে এসেছে, তারা টিনাকে মিথ্যাবাদী প্রমাণ করলে তাদের ফায়দাটা কি? আমাদেরকে এটা বলো তো তোমরা, কিসের ফায়দা? ফায়দা আছে? তারা 5 পয়সা বেশি পাবে? তারা তো এখনো টিনুর ভালো চায়, তার জন্যই তারা ঝাঁপায়। হ্যাঁ, এইবার তোমরা বলতে পারো যে এইভাবে যদি তোমরা বলো তাহলে অন্য ভিউয়ার্সরা সেগুলো দেখবে, ওই নেগেটিভ ভিউয়ার্সরা দেখবে, তারপরে সেটা নিয়ে মজা করবে, বা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখবে, মজা দেওয়া যাবে না, এরকম একটা কিছু ভাবছো তোমরা। শোনো, সত্য কোনোদিন চাপা থাকে না, প্রবলেমটা সব কিছু চোখে মুখে ফুটে উঠছে, ঠিক আছে? আর এটাও ঠিক, সেখানে সেদিনকে ফোকলা এটা বলেছিল যে আমি যদি মুখ খুলি তাহলে নয় ব্লগিং বন্ধ করে দিতে হবে, নয় চলে যেতে হবে। বুঝতে পেরেছো? ভালো করে বোঝো কথাটা, এমনি এমনি বলেনি কথাটা, সূক্ষ্ম থ্রেট সেদিনই দিয়েছিল, ঠিক আছে? এবং কেন দিয়েছিল? দেখো, রিলেশন যাই থাকুক, রিলেশন যেরকমই থাকুক, ব্যাপারটা ও যে সুবিধার নয় আর ও যে গ্রিপ করে সেটা কিন্তু এতদিনে তোমরা বুঝতে পেরেছো। তাহলে রিলেশন কি আছে কি নেই, বা বেরোতে পারবে কি পারবে না, বেরোতে চাইলে বেরোতে পারবে না এমন লোক নেই, বেরোতে চায় না তাই বেরোতে পারবে না, ঠিক আছে? কেউ যদি কারোর থেকে বেরোতে চায় তাহলে সে বেরোতে পারবে, বেরোতে চায় না তাই বেরোতে পারবে। কত বড় হনু আছে, কত মানুষ তো কত ভুল করে, কিন্তু সেখান থেকে যদি প্রপার বেরোনোর চেষ্টা করে বা চায়, তাহলে কিন্তু প্রশাসন থেকে আরম্ভ করে সমস্ত লোক তার জন্য লড়বে। কিন্তু আমি তো বেরোতে চাই না, তাহলে আমাকে কি করে বের করবে? বেরোতে পারবে না। এইবার সেই জায়গা থেকে কিন্তু যেটা বলেছিল সেটা থ্রেটনিংই, তাহলে এখন আর কেন দিচ্ছে না, বা এখন কেন স্বীকার করলো হ্যাঁ না তেন অমুক তমুক? এরকম চলতেই থাকে না। আমরা অনেকেই তো জানি প্রেম জীবনে মানুষের কিরকম কি চলতে থাকে না থাকে, সবটাই জানি। তো এগুলো সবই তাই, এগুলো সব মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলা লাইফ। সেই লাইফে যদি কেউ একটু বেগরবাগ করে বা নিজের মতো করে ভাবে বা নিজের মতো করে চলে, দেন অন্য জায়গা থেকে হুমকি চমকি আসে, আর মানুষ তখনই ডমিনেট হয়ে যায় যে ঠিক আছে বাবা থাক, এত অশান্তি এত ঝামেলা, এই আমি তাহলে করে খাচ্ছি সেটা করতে পারবো না, এই না সেই না আমি কি করব, এইসব সামান্য সূক্ষ্ম জিনিসে তারা তখন অনেক কিছু চিন্তা ভাবনা করে। কিন্তু এটাই ভুল, এটাই ভুল। জীবনে আমি অনেক ভুল করতে পারি, কিন্তু সেই ভুলগুলো যেদিন আমি রিয়েলাইজ করব সেদিনই সেখান থেকে বেরোনোর পথ তৈরি করতে হবে। কারণ আমি ভুল করেছি, ভুল মানুষই করে, কিন্তু সেই ভুলের জন্য আমি নিজেকে সারা জীবন ধরে গুমড়ে গুমড়ে রেখে দেব, কিছু লাভ নেই। ঘুন পোকা জানো, ঘুন পোকা একবার যদি কাটে ঘুন ধরে, তুমি ভাবছো যে ওর মধ্যে তেল হেনা তেনা অমুক তমুক দেবো, ঘুন পোকাটা তখন মরে যাবে না, ও কুটুস 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 করে তোমার ভিতরটা পুরো ফোকলা করে দেবে, খোকলা খোকলা বোঝো, খোকলা করে দেবে।
তো এই সারবার জিনিস নয়, বুঝতে পেরেছ? তো এইখানে এই জিনিসটা আমরা অন্তত এটুকুনি বুঝতে পারি যে জীবনে আমার দ্বারা যদি ভুল হয়, সেই ভুলের খেসারত যদি আমাকেই দিতে হয়, তাহলে সেই খেসারত থেকে যেদিন আমি বুঝবো যে আমার দ্বারা ভুল হয়েছে, এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, সেই সময় সেই দিনই আবার স্টেপ নিতে হবে। কিন্তু আমি যদি মনে করি না আমি বেরোবো না, যা করেছি করেছি, ঠিক আছে, তারপরেও এটা ঠিক আছে, তাহলে কিছু বলার নেই। আর প্রমাণ একদম চাইবেন না, ভুরি ভুরি প্রমাণ সবার কাছে আছে। এখন অনেকের কাছে ভুরি ভুরি প্রমাণ আছে, কিন্তু প্রমাণ দিয়ে নিজের চ্যানেলের ক্ষতি কেউ করবে না। ভুরি ভুরি প্রমাণ আছে, ঠিক আছে? অর্থাৎ প্রমাণ কেউ ওরমভাবে চাইবেন না, এই দেখাও, কল রেকর্ড দেখাও, মেসেজ দেখাও, এটা দেখাও, ওটা দেখাও, সেটা দেখাও, কিচ্ছু দেখানোর দরকার নেই। কেন দেখাবো? মুখের কথাটা বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন, কিন্তু প্রমাণ আছে। আর তার জন্যই গলা উঁচু করে বলা যাচ্ছে যে হ্যাঁ ভাই, কিছু তো ব্যাপার আছে, ঠিক আছে? অর্থাৎ মিথ্যা দিয়ে বেশি দিন লাভ নেই। আর আমি যদি মনে করি আমার শরীরে আমি ঘুণ ধরাবো, তাহলে কারোর ক্ষমতা নেই তোমাকে সেখান থেকে বের করে নিয়ে আসার। আমি জানি আমি ভুল করছি, আমি জানি আমাকে তার জন্য খেসারত দিতে হচ্ছে, আমি জানি আমার তার জন্য সাফার করতে হচ্ছে, আমি জানি আমার তার জন্য এত প্রবলেম সহ্য করতে হচ্ছে, তারপরে যদি আমি করি, কিছু করার নেই। 5 বছর তো মুখ বুঝে সহ্য করেছিল খোকার যে প্রবলেমগুলো, লাভ হয়েছে কিছু? লাভ হয়নি। না, সেটা তার ভুল ছিল না, সেটা অবশ্যই তার বাবা মার চয়েসের ভুল ছিল। কিন্তু সেই চয়েসের ভুলটার পর যে খড়কুটোটা মানে আঁকড়ানো হয়েছে, অবশ্যই সেই সময় হয়তো আমাদের ওরম পজিশন হলে আমরাও হয়তো সেই খড়কুটো আঁকড়ানোর চেষ্টা করতাম। তো সেই খড়কুটোটা যে একেবারে পয়জেনাস, সেটা তো বুঝতে পারেনি তখন, না? সেটুকুনি বোধগম্য হয়তো হয়নি, কারণ এই বয়সে ওই ম্যাচুরিটি হয় না, ভুল হয়ে গেছে। কিন্তু সেই ভুলটার জন্য সারা জীবন ধরে আমি শাস্তি পাবো না, সেই ভুলটাকে আমি নির্মূল করে বেরিয়ে আসবো। কি আছে, কি করতে পারবে? যা আছে আছে, তো সেগুলো কোনোটাই আইনত গ্রাহ্য হবে না, কোনো জিনিসই আইনত গ্রাহ্য হবে না। কারণ এখনো পর্যন্ত আমি কিন্তু খোকারই লিগালি ওয়াইফ, ঠিক আছে? তো খোকার সঙ্গে যে আমার ব্যাপারগুলো আছে সেগুলো আইনত গ্রাহ্য হবে এখনো পর্যন্ত, তাই আমি মিউচুয়াল ডিভোর্স চাইছি। আর বাদবাকি যেগুলো, সেগুলো কোনোটা আইনত গ্রাহ্য হবে না। তো কিসের প্রশাসনের কাছে এসে সমস্ত কিছু স্টেটমেন্ট দিয়ে বলতে হবে? কিন্তু আমি চাই না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, তোমরা সবই বুঝতে পারছো, সবই করতে পারছো। বাই দা ওয়ে, আরো দুটো কথা বলার আছে। এদিকে শুনছি দীঘাকাণ্ড একটা, সু আর মারুর মধ্যে দীঘাকাণ্ড। সেদিন নাকি দুজনের সঙ্গে আরো দুজন গিয়েছিল শোনা যাচ্ছে। না, সে অ্যাজাম করেছে এরকম। তো দেখো, মানে অ্যাজাম করেছে, মানে এইটা এতদিন পর কেন মনে হলো? মানে যখন এই টিনুর ব্যাপারটা এলো তখনই মনে হলো? এটা তো অনেকদিন আগের কাণ্ড, মানে এরা যে ঘুরতে গেছিল, বেড়াতে গেছিল, অনেকদিন আগের কাণ্ড। তো যদি সেরকমই হয় তাহলে তো আগেই সেটাকে প্রকাশ করা উচিত ছিল। কিন্তু না, এখন মানে তুমি যদি কাউকে কিছু বলো, তাহলে তোমার এই ক্লুগুলো খুঁজে বের করবো, তাই তো? এইটা করে তোমাকে একটু ফাঁসাবো, তোমাকে একটুকুনি এই করব, কি লাভ? মানে ধরো আমি কারোকে বলছি, এবার আমার কোথায় লু ফল্ট আছে অন্য লোক বের করবে, এইগুলো এইগুলো এইগুলো, এটাই হয়ে আসছে। তো আমার বক্তব্য, যদি সেদিনকে দুজনের জায়গায় 4 জন থাকতো, তাহলে তো সর্বপ্রথম এ যদি জানতো, মানে মনে হচ্ছে বলেছে, যদি মনে হতো, তো সেদিনকেই কথাটা ওঠানো উচিত ছিল যে ভাই, তোমরা দুজন ওখানে একা একা 2টো মেয়ে গেছো, এটা বিশ্বাসযোগ্য নয়। তাহলে তোমাদের সঙ্গে 2টি কেউ গিয়েছিল, তো সেগুলো এ করো। তখনই বলতো না, এতদিন পর কেন? ব্যাপারটা কেমন আমার মনে হচ্ছে। না, ছিল কি ছিল না আমি জানি না, কারণ আমি তো না গেছি, না থেকেছি, না দেখেছি। কিন্তু যদি যায়, এদের মনে হয়, তাহলে তো সেদিনই বলতো, এতদিন পরে কেন? এটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে ওই যে মিলিদির ব্যাপারে নিয়ে হয়েছে যে আমাদের মিনাম নাকি কি লিভিং উইথ মিলিটাকে মানে অন্যভাবে সার্কাস্টিক ওয়েতে অন্য নাম দিয়ে বলেছে। এবং তখনই অনেক প্রশ্ন আসছে যে মিলিদি হচ্ছে টিনুকে এই কথাটা বলেছিল। হ্যাঁ, এবার দুটোই সত্যি। প্রথম কথা হচ্ছে ম্যাডামও এরকম সার্কাস্টিক ওয়েতে একটা বাজে কথা বলেছে, সেটা অবশ্যই বলা উচিত নয়। এবং আরও একটা ব্যাপার কিন্তু এখানে সত্যি, সেটা হচ্ছে একটা সময় কিন্তু মিলিদি ম্যাডামন্ত প্রাণ ছিল, ম্যাডামন্ত প্রাণ, প্রথমেই হাজির হতো। এবং মিলিদির সঙ্গে আমাদের মামায়েরও খুব ভালো সখ্যতা ছিল। কিন্তু যেদিন ওই মামায়ের সঙ্গে ম্যাডামের একটা প্রবলেম হলো, মিলিদি কিন্তু ম্যাডামের সাথ দিয়েছে, মামাইকে
মানে অ্যাভয়েড করে। এবং সারাক্ষণ মামা মিলিদি হচ্ছে ম্যাডামের ওখানে পড়তে হয়, তা ম্যাডামও কিন্তু মিলিদির ভূয়সী প্রশংসা করতো, ভূয়সী প্রশংসা। তাহলে এখন কেন হঠাৎ করে ম্যাডাম মিলিদিকে বললো? তার কারণ মিলিদি কারোর না কারোর কমেন্ট বক্সে ঘোরাঘুরি করছে, যেটা ম্যাডামের পছন্দ হচ্ছে না। সেটা তোমরা জানো, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের ভাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই জন্য এইসব স্ক্রিনশট মনে হয় ম্যাডামের কাছে কেউ পাঠিয়েছে, দেন অ্যান্ড দেন ওনার তো ওরকম হটকারী ডিসিশন, দেন অ্যান্ড দেন উনি মিলিদিকে বাজে কথা বলতে শুরু করেছে। কিন্তু ইনি একদিন চোখের মনি ছিল, দেখতে ভালো, এই ভালো, বুদ্ধিদীপ্ত, অমুক তমুক প্রচুর কথা বলেছে। আজকে তাকেই অন্য কথা বলছে। তার পিছনের রিজনই এইটা, উনি এমন এমন জায়গায় কমেন্ট করে বেড়াচ্ছেন যেগুলো ওনার পছন্দ হচ্ছে না, আর সেই স্ক্রিনশটগুলো ওনাকে কেউ দিচ্ছে, আর উনি ইরিটেট হয়ে গিয়ে দুম করে সেটা বলেছে। এটা কখনোই ওনার কাছ থেকে এক্সপেক্ট করা যায় না যে উনি একটা বিচক্ষণ মানুষ হয়ে এই জায়গায় দাঁড়িয়ে একজন মানবাধিকার কর্মী হয়ে এরকম কথা বলতে পারে। এটা ওনার মুখ থেকে যায় না। এটা গেল 1 নম্বর। এইবার তখনই একটা জিনিস আসছে যে মিলিদি কোনো এক সময় এটা করেছিল। এক্স্যাক্টলি এটার প্রতিবাদ আমি সেদিনকে অবশ্যই করেছিলাম। হ্যাঁ, আমার প্রতিবাদটা সেরকম লাউড হয়নি। প্রতিবাদ করেছিল সুস্মিতা দি, প্রচণ্ড লাউড প্রতিবাদ করেছিল রাত্রিবেলা। আমি কখনোই খুব একটা লাউড প্রতিবাদ করি না, তোমরা জানো। তো সেখানে মিলিদি একটা খুব অন্যরকম কথা বলেছিল টিনার এগেনস্টে, যে তোমার মতো মেয়ের মানে এইভাবে থাকার উপায়, মানে থাকা উচিত নয় বা থাকা যায় না, না কিরকম একটা কথা, মানে যেটার মানে হচ্ছে যে তুমি যে ভুল করেছো বা তুমি যে অন্যায় করেছো, তারপর তোমার পৃথিবী তোমার জন্য ঠিক নয় আর কি, এরকম ধরনের একটা কথা। সেটা আমি উচ্চারণ করছি না, কারণ এগুলো এখানে না করাই ভালো। তো এটা বলেছিল। তো মিলিদি কেন বলেছিল, কিসের জন্য বলেছিল, আমি অ্যাজ অন ডেট বুঝতে পারি না। মানে কেন এত অ্যাগ্রেসিভ হয়ে এরকম ধরনের একটা কথা? কারণ দেখো, মিলিদি এরকম ভুল মানুষে করে, সেই ভুল থেকে মানুষ শুধরে নিয়ে নিজেকে পরিবর্তন করে, বা ধরো পরিবর্তন করে না, যে তারপরে তুমি এরকম ধরনের একটা কেন কথা বলেছিলে আমি জানি না। যে তুমি হয়তো খোকাকে বিশাল সাপোর্ট করে হয়তো সেই সময় তোমার অ্যাংরি ইমেজের জন্য তুমি বলেছিলে, কিন্তু কোনো মেয়ে তার বাবা মা আছে, সেখানে তার মা বাবার সেটা সন্তান, তুমি কারো সন্তানকে এইভাবে বলতে পারো না। এটা অবশ্যই অন্যায় করেছিলে, একবার নয় 100 বার বলবো। এবারে সেই অন্যায় করেছো বলে আর তোমার উপরে যে অন্যায় হয়েছে, বেশ হয়েছে, ঠিক হয়েছে, এই কথা আমি কখনো বলতে পারবো না, কিন্তু সেটাও অন্যায় ছিল, এটাও অন্যায়। আর তুমি একটা ম্যাচিওর সেন্সিবল পার্সন হয়ে টিনুকে এই ধরনের কথাটা বলেছো, এটা সত্যি কথা কিন্তু তোমার সাথে যায় না। কারণ তুমি এতটা আউটবাস্ট হয়ে কেন বলেছো? তুমি তো যথেষ্ট বিচক্ষণ কথাবার্তা বলো, আর তোমার সেইভাবে টাকা পয়সার জন্য তুমি ভিডিও করতে আসো না, তুমি প্র্যাকটিক্যাল কিছু কথা বলো। তো এই অবস্থায় তুমি টিনুর সম্বন্ধে এরকম একটা সেন্সিটিভ মন্তব্য করে কি লাভ হলো আমি জানি না। যাই হোক, সেটা ভুল হয়েছে। এবারে অ্যাপোলজির কথা বলছে, এটা অনেকদিন আগেকার কথা, তো এখন অ্যাপোলজি চেয়েও কোনো লাভ নেই আমার মনে হয়। আর কি হবে, যেটা বলে দিয়েছি। কিন্তু কথাটা হচ্ছে এই ধরনের মন্তব্য পাস করা উচিত নয়, না মিলিদির না ম্যাডামের, দুজনেরই। কারণ দুজনে বিচক্ষণ মানুষ, এটাই আমরা জানি। তো এই ধরনের কথা কি করে বলে? তো যাই হোক, এই ভিডিওটাতে আর বেশি কিছু বলবো না, এটুকুনি বলবার ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর সত্যি কথা বলতে, ভিডিও না করতে পারলে আমার ভিতরটা ছটপট করে, একদম কখন বলবো। কারণ কি বলো তো, বেসিক্যালি যারা কথা বলতে পারে তারা কথা বলবার জন্য ছটপট করে। দেখো নি, যখন আমার গলা থেকে স্বর বেরোচ্ছিল না, তখনও কথা বলবার জন্য হাই করে চলে আসছিলাম। যাই হোক, টাটা।